মাই কিচেন মাই টেস্ট। আজকে শিমের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখুন। যারা শিম খেতে পছন্দ করে না তাদেরও অবশ্যই খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই কি করে তৈরি করলাম। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে। এবারে শিমগুলো দিয়ে দিলাম। শিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি সাদা শিমটা নিয়েছি, সবুজ কালারের শিমটা দিয়েও এই রেসিপিটি খেতে খুব সুন্দর লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর টেস্টের ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দিতে পারে। এবারে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে যেতে পারে। আমি রঙের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ভালো করে কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দিতে হবে। সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এবার সেদ্ধ হবার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। ভালো করে নেড়েচেড়ে আরো একটু কষিয়ে নিতে হবে শিমটাকে। শিমটা কষানো হয়ে গেছে। এবার পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে আরো একবার শিমটাকে সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে দেব। এখানে চেরা কাঁচা লঙ্কাটা দিলাম ঝালের জন্য না, ফ্লেভারের জন্য। রেডি হয়ে গেছে শিম পোস্ত। এবারে ওপর থেকে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আরো একটু নেড়ে দেব। মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে শিম পোস্ত পরিবেশনের জন্য। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।